আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুলনার ঐতিহ্যবাহী একটি রেসিপি, ইঁচড়, যেটা কাঁচা কাঁঠাল দিয়ে বানানো হয়। এই ইঁচড়টা বিভিন্ন উপকরণ দিয়ে রান্না করা যায়, মাছ, মাংস, ডিম। আমি আজকে ডিম দিয়ে ইঁচড় রান্না করে আপনাদের দেখাবো। এই জন্য আমি একটি বাটিতে 4টা ডিম ভেঙে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে আমি এই ডিমগুলোকে ফেটে নিচ্ছি ভালো করে। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে ডিম দিয়ে আমি ভেজে নিচ্ছি, ঠিক পাটিসাপটা পিঠার মতো করে ভাজ করে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি, ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। এখন আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আস্ত ডিম সেদ্ধ করেও রান্না করতে পারেন, কিন্তু এভাবে রান্না করে টেস্ট একটু বেশি হয়। আমি এখানে একটা কাঁঠালের 4 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি। এবার একটি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি বাকি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম রসুন বাটা। এখন হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা বাটা, একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কাঁচা ঝাল, দিলাম সামান্য পানি। এখন আমি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। যে কোনো গুঁড়া মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন 2টি তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেলে আমি এখন সেই কেটে রাখা কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। কাঁচা কাঁঠালগুলো একটু মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ এবং পানি। এখন আমি নেড়ে চেড়ে মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি। গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম সামান্য লবণ। এবার আমি ভাজা ডিমগুলোকে উপরে সাজিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে রান্না করে নেব। আমার রান্না প্রায় শেষ। খুবই মজাদার রেসিপি, আপনি একবার বাসায় ট্রাই করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।